আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আনসারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে কিছু চাইলে তিনি বললেন, তোমার ঘরে কি কিছু আছে? সে বলল, হ্যাঁ, একটি কম্বল আছে যার একাংশ আমরা গায়ে দিই এবং অপর অংশ বিছানা হিসেবে বিছাই, আর আছে একটি পান পাত্র যাতে করে আমরা পানি পান করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনিস দুইটি আমার নিকট নিয়ে এসো। রাবি বলেন, সেই এগুলো তার ও নিকট নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস দুইটি নিজ হাতে নিয়ে বললেন, এই জিনিস দুইটি কে কিনবে? এক ব্যক্তি বলল, আমি 1 দিরহামে ক্রয় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর বেশি কে দিবে? মূল্য। তিনি কথাটি 2 বার অথবা 3 বার বললেন। তখন এক লোক বলল, আমি 2 দিরহামে কিনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস দুইটি তাকে দিয়ে দিরহাম দুইটি ও গ্রহণ করলেন। তিনি তা আনসারী লোকটি দিয়ে বললেন, এই লোকটি 1 দিরহাম দিয়ে খাদ্য কিনে তোমার ও পরিজনের দিয়ে আসো এবং অবশিষ্ট দিরহাম দিয়ে কুঠাইল কিনে আমার নিকট নিয়ে আসো। লোকটি তাই করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি নিয়ে নিজ হাতে ও কাঠল কাটতে লাগলে দিলেন এবং বললেন, যাও জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো, আমি যেন 15 দিনের মধ্যে তোমাকে না দেখি। সেই কাঠ সংগ্রহ করে ক্রয় বিক্রয় করতে লাগলো। অতঃপর সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলো, তখন তার নিকট 10 দিরহাম সঞ্চিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কিছু দিয়ে খাদ্য কিনে নাও এবং কিছু দিয়ে কাপড় চোপড় কিনে নাও। তিনি আরো বলেন, ভিক্ষার কারণে কিয়ামতের দিন তোমার মুখমণ্ডল অপমানের চিহ্ন থাকার চেয়ে এটি তোমার জন্য অধিক উত্তম। চরম দারিদ্রতা, কঠিন ঋণ বোঝা অথবা রক্তপণ আদায়ের মতো প্রয়োজনীয় ব্যতীত সংগত কারণ নয়। তাই তিনি তাকে কাজ দিলেন। হাদিসটি ইবনে মাজাতে 2য় খণ্ডে 2198 নম্বরে রয়েছে এবং আবু দাউদে 1641, বাইহাকিতে 3য় খণ্ডে 389, ইরওয়া কিতাবে 1289, মিশকাত কিতাবে 2873 রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবান ধরনের ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। কোরবান হচ্ছে অদৃশ্য পণ্য, যা নিজের কাছে নেই, এরকম পণ্য ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন ইমাম ইবনে মাজার মতে। হাদিসটি 2193 নম্বরে রয়েছে, ইবনে মাজা 2য় খণ্ড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতারণামূলক ক্রয় বিক্রয় এবং ফাতের নিক্ষেপ নির্ধারিত ক্রয় বিক্রয় নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি ইবনে মাজার 2য় খণ্ডে 2194 নম্বরে রয়েছে।